আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটা ভিন্টেজ টাইপের ডিজাইন করব। এজন্য আমি প্রথমে কিছু কালার এবং টেক্সট কালেকশন করে রাখছি। মোটামুটি সিম্পলের মধ্যে হবে, বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটা আশা করি হেল্পফুল হবে, এবং যারা মোটামুটি ডিজাইন শিখতেছেন আর কি, তাদের জন্য একটা উপকার হবে। তো শুরুতেই আমি আমার আর্টবোর্ডটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। সো এটাকে একটু সাইজটা ঠিক করে নিই। জাস্ট কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল বি দিয়ে কন্ট্রোল 2 দিয়ে আমার আর্টবোর্ডটাকে লক করে রাখলাম। আর টেক্সটের কালার একটা কালার দিয়ে দিই আপাতত, ওকে, অথবা হোয়াইট কালারটা দিয়ে দিতে পারি, দিয়ে রাখলাম। সো প্রথমে আমি একটা ইলিপস টুল নিচ্ছি, নিয়ে এখানে দেখেন আমার ফিল করা আছে, এটাকে অ্যালাইন করে নিলাম। সো এটাকে আমি কয়েকটা অংশে ডিভাইডেড করব। এর জন্য একটা লাইন টুল নিলাম, দেন হচ্ছে এটাকে অ্যালাইন করে দেখেন লাইন টুলটা যারা নতুন আছেন তারা একটু খেয়াল করবেন। এখান দেখেন ফিল এবং স্ট্রোক দুইটাই নান করা আছে। আমি এখানে আমার স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম, দেন হচ্ছে 8 রাখলাম। সো এটাকে ধরে এতটুকু নিয়ে আসলাম। এরপর অল্টার এবং শিপ দুইটা চেপে, অল্টার দিলে কপি হবে, এতটুকু নিয়ে আসলাম। আচ্ছা, এতটুকু। দেন হচ্ছে এবার কন্ট্রোল ডি যদি দেই তাহলে এটা ডুপ্লিকেট হতে থাকবে। ঠিক আছে, এতটুকু আপাতত আমি নিয়ে নিলাম। তাহলে এবার আমার যে লাইন টুলগুলো নিয়েছে এগুলো সবগুলোকে ধরবো। এটাকেও ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে অ্যালাইন করে, দেন হচ্ছে এখানে অবজেক্ট থেকে হচ্ছে এক্সপ্যান্ড করে দিলাম। সো হয়ে গেল, অর্থাৎ আমার স্ট্রোক থেকে ফিল হয়ে গেছে। এবার ইলিপস সহ এটাকে ধরবো, মানে সবটিকে সিলেক্ট করলাম। এরপর আমার যে যে খেয়াল করবে এখানে যে পাথফাইন্ডার টুল আছে, এর মধ্যে আছে ডিভাইডেড টুল। এটা যদি ক্লিক করি তাহলে এগুলো ডিভাইডেড হবে, কিন্তু ডিভাইডেড হওয়ার পরেও দেখেন এখানে কিন্তু আমি যদি এগুলাই করি সবগুলো কিন্তু আমার গ্রুপ হয়ে আছে। যারা নতুন তারা হয়তো বা এটা একটা প্রবলেম ফেস করতে পারেন। সেই গ্রুপটাকে আমার ভাঙতে হবে, অর্থাৎ আনগ্রুপ করতে হবে। তাহলে আমার মাউসে যদি রাইট বাটনটা ক্লিক করি নিচে দেখবেন যে আনগ্রুপ আছে। এবার আমার এগুলাকে একটা একটা করে ধরে ডিলিট চাপতে হবে, এগুলোকে ধরে ডিলিট চাপতে হবে। দেন এটাকেও আমি ডিলিট করে দিলাম। সো এখানে একটা রয়ে গেছে, এটা ডিলিট করলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটা ডিলিট করলাম, এটাকেও ডিলিট করলাম, এটা ডিলিট, এটা ডিলিট। সো এগুলোকে আমি ধরে আপনি দেখাচ্ছি যে এটার মধ্যে আর কোনো অবজেক্ট নেই, দেখেন একদম ফ্রেশ। সো এবার আমার যে কালারগুলি আছে সেগুলোকে আমি প্রেস করব, একটাকে ধরে আই ড্রপার শর্টকাট হচ্ছে আই। আর যদি তা না হয় তাহলে আপনি যে এখানে এসে দেখবেন যে আই ড্রপার টুল আছে, এটাকে ধরে এখানে ক্লিক করলে দেন হচ্ছে এই কালারটা এখানে প্রেস হয়ে যাবে। আবার এটাকে ধরলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। সেম এটাকে ধরলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। আবার সেম এটাকে ধরলাম, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। সো এটাকেও আই ড্রপার দিয়ে সেম কালারটা দিয়ে দিলাম। এটাকেও আমি এই কালারটাই রাখতে চাচ্ছি। সো হয়ে গেল, আমার কালারটা সুন্দরভাবে প্রেস করে দিলাম। এবার সবগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আবার একটু অ্যালাইন করে নিলাম। এবার হচ্ছে আমার টেক্সটগুলোকে প্লেস করা, অর্থাৎ টেক্সটগুলোকে সুন্দরভাবে প্লেস করতে হবে। তার আগে আমার কয়েকটা ফন্ট নিতে হবে, যেহেতু ভিন্টেজ টাইপের ডিজাইন করতেছে এর জন্য ভিন্টেজ টাইপের যে ফন্টগুলো সেগুলো নিব। তো এটাকে একটা ফন্ট দিব, সেটার নাম দেখি ভিন্টেজের মধ্যে এই একটা ফন্ট আছে। আমি আগে ফন্টগুলো সিলেকশন করে নিচ্ছি, তারপর আপনাদের আমি ফন্টের নামগুলো দিয়ে দিচ্ছি। আর যারা নতুন আছেন তাদের যদি ফন্ট লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য ফন্ট কিছু কালেকশন করা আছে দিয়ে দেবো, যাতে কাজ করতে পারেন। আচ্ছা, ওকে। আর এটাকে একটা ফন্ট দেবো, আমি ফন্টের নামগুলো দিয়ে দিই, সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই 3টা ফন্ট নিয়েছি, এখানে ফন্টের নামগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটার সাইজটা একটু ছোট করে নিই।
ওকে, এটার নাম হচ্ছে বিনিয়ার ফন্ট। বিনিয়ার, এটার নাম হচ্ছে বিনিয়ার। আরেকটা হচ্ছে এই যে ভিনটেজ পার্টি, আর এটা হচ্ছে ভিনটেজ কিং। ওকে, মূলত এই তিনটা ফন্টে আমি এখানে ইউজ করছি। একটা হচ্ছে ভিনিয়ার, ভিনটেজ পার্টি, আর হচ্ছে ভিনটেজ কিং। আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, দা ফন্টে আশা করি পেয়ে যাবেন। সো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এগুলোকে প্লেস করতে হবে। তো আমি প্রথমে এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করে ফন্ট করে দিলাম। এবার এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন করে জাস্ট অ্যালাইন করে রাখলাম এতটুকু। ওকে, এতটুকু থাক। দেন হচ্ছে এটাকে আমার প্লেস করতে হবে। এটাকে অল্টার ধরে কপি করলাম, কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট। দেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে এটাকে আমি মিডল অ্যালাইন করে এখানে ধরে এই যে মিডল বরাবর রাখলাম। সেটা সাইজটা আমি একটু বড় করে দেবো, কারণ এটা হচ্ছে আমার মেন ফোকাসিং এখানে থাকবে। এটাকে ধরে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে ধরে অল্টার ধরে একটা কপি করলাম। সো এটাকে আমি একটা ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি, তাহলে অ্যালাইন করে দিলাম। সো এবার এটাকে ধরে একটু সাইজটা বড় করে দিলাম। সো আর একটু উপরে তুলে দিতে পারি এতটুকু লাইন। ওকে, এটাকে সাইজটা আমি আরো বড় করে দেব, নিচের দিকে নিয়ে আসলাম এতটুকু। আর এটা ওকে। এবার যে কাজটা করব সেটা হচ্ছে এর যে সাইড বা বর্ডারটা আছে এর এখান থেকে কিছু কাটা অংশ দেবো যাতে দেখতে আরো বেটার দেখা যায়। এর জন্য আমি কন্ট্রোল আর চেপে আমার রুলারটাকে নিয়ে আসলাম। দেন হচ্ছে এটাকে আমি পিক্সেল করে নেব। প্রিন্টেসটাকে ধরে এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে এটা সাইজটা মেবি 4 রাখলাম। দেন এটাকে আমি 100% ব্ল্যাক করে দিব, ব্ল্যাক। দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট করে এটাকে ধরে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ পেস্ট। সো হয়ে গেল, এবার আরও ভালো দেখা যাচ্ছে। এরপর এটাকে ধরে সেম অফসেট, এখান থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। দেন হচ্ছে প্রিভিউ অন করে ওকে করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমার 100% ব্ল্যাক করে দিতে হবে, ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল এক্সে কাট। দেন হচ্ছে এটাকে ধরে এখানে আমি পেস্ট করে দিলাম। সো হয়ে গেল। এখানে জাস্ট একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা একটু অ্যালাইনটা ঠিক করে নেই, আর একটু উপরে তুলে দিতে পারি, আর এতটুকু রাখতে পারি। ওকে, এতটুকু রেখে দিলাম। সো হয়ে গেল একটা সিম্পল ডিজাইন। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকার হলো। তো যদি আমার এই ছোট চ্যানেলটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।